আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার হাজির হলাম আমি আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বিয়েবাড়ির বাবুর্চি স্টাইলের পোলাও। বিয়ে বাড়িতে বাবুর্চিরা যেভাবে করে থাকে আজকে আমি ঠিক সেইভাবে আপনাদেরকে করে দেখাবো খুব সহজেই। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে যে বেরেস্তাটা করেছিলাম সেই বেরেস্তার তেলটা দিয়ে দিলাম, প্রায় 2 চামচের মতো হবে। আমি তেলটা একটু কম করে দিলাম, আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। পেঁয়াজ কুচি, তেজপাতা এবং এলাচ, দারচিনি দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম, ঘিটা ফ্লেভারের জন্য দিলাম, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। আর এই ঘিটা আমার ঘরের তৈরি, খুব সহজেই তৈরি করা যায় ঘরে ঘিটা। এর একটা রেসিপি আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। খুব সহজেই ঘরে তৈরি করে ফেলা যায়। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই আমি এখন পানি দিয়ে দিব। আমি এই কাপের 2 কাপ চাল নিছি, তার মানে 2 কাপ চাল নিচ্ছি আমি, এটার 4 কাপ পানি দিব। 1 টিস্পুন করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আমার কাছে লিকুইড দুধটা নাই তাই আমি দিলাম না। যদি লিকুইড দুধ আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে আপনারা 1 কাপ পরিমাণ দিতে পারেন। বলক চলে আসছে। এখন আমি এখানে 2 কাপ চাল আমি আরও 10 থেকে 15 মিনিট আগে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। এখন চালটা দিয়ে দিব। লবণটা চেক করে দেখি লবণটা ঠিক আছে কি না। হ্যাঁ, লবণ লাগবে না, লবণ পারফেক্ট মতো আছে। বলক চলে আসছে। যখন ভাতটা পানিটা মাখা মাখা হয়ে যাবে আমি সেই পর্যায়ে জালটা আমি অফ করে দেব। আর বিয়ে বাড়িতে বাবুর্চিরা বলক চলে আসলে গা মাখা মাখা হলেই কিন্তু তারা ডেকটা নিচে নামিয়ে রাখে, তারা আর চুলায় দেয় না। আমিও চুলায় দিব না, আমি 10 মিনিটের জন্য চুলাটা অফ করে রেখে দিব। আর বাবুর্চিরা তো ওরা অনেক বড় ড্যাগে রান্না করে, অনেক থাকে, এর জন্য ওরা চুলার থেকে নামিয়ে রাখে। আর আমরা ঘরে তো অল্প রান্না করি, কিন্তু আমাদের চুলার মধ্যে দিতে হবে। আমি পর্যায়ে চুলাটা অফ করে দিব। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ভাতটা কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টলি ভাতটা হয়ে গেছে। নিচের ভাতটা নাড়া দিয়ে উপরে উঠিয়ে দিলাম। বাবুর্চিরা কিন্তু মাঝখানে এরকম উল্টে পাল্টে দেয় পোলাওটা। এখন আমি কিছু বেরেস্তা দিয়ে দিলাম। আমি 1 চামচ কেওড়া জলের মধ্যে একটু জর্দা রঙটা দিয়ে দিলাম। কেওড়া জলটা দেওয়ায় শাহি ফ্লেভারটা চলে আসবে। ও মিডিয়াম আছে আমি জালটা রেখে দিব। আর তলানিতে কিছু দিব না, কারণ আমার প্যানের তলানিটা অনেক মোটা ছিল। আমি 10 মিনিট পর ফিরে আসলাম। আমার পোলাওটা হয়ে গেছে। এখন ভাতটা খুব পারফেক্ট মতো হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে প্রতিটি রেসিপির আপডেট আপনারা পেয়ে যান। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।